আরজিকর মেডিকেলে ডাক্তারকে খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। তারপর থেকেই নানান প্রশ্ন দানা বেঁধেছে। কেন তাদের গ্রেফতার করা হয়েছে তার সপক্ষে 12টা কারণ কোর্টের কাছে জমা দিয়েছে সিবিআই। আরজিকর মেডিকেলে ডাক্তারকে খুনের মামলায় কেন গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে? সিবিআই সূত্রে খবর যে 9ই আগস্ট মহিলা ডাক্তারের মৃত্যুর খবর পাওয়ার পরও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেন। ঘটনাস্থল ঘিরে ফেলতেও দেরি করেন ওসি। অভিযোগ দায়েরের পর তখনও এফআইআর দায়ের করা হয়নি, তাতেও দেরি করেছেন। 4 নম্বর কারণ, ঘটনাস্থলের প্রাথমিক ভিডিও সেটাও করা হয়নি। 5, নির্যাতিতার পরিবার ফের ময়না তদন্তের দাবি করেছিল, তা না মেনে দ্রুত দেহ দাহ করা হয়েছিল। ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যুর শংসাপত্র দিতেও দেরি করা হয়। 7, মৃত জেনে অভিযোগ পত্রে অচৈতন্য লেখা হয়েছিল। এর আগে অন্যদিকে অভিজিতের আইনজীবী জানিয়েছিলেন যে আমার মক্কেলের বিরুদ্ধে যে ধারায় আপাতত মামলা দায়ের করা হয়েছে সেগুলো জামিনযোগ্য। ওর বিরুদ্ধে ঘটনাস্থলে দেরিতে যাওয়ায় এফআইআর দেরি করে নেওয়া, এই সমস্ত অভিযোগ রয়েছে। এর জন্য বিচার বিভাগীয় তদন্ত হতে পারে, এর জন্য গ্রেফতার করা যেতে পারে না। যতবার নোটিশ দিয়ে ডাকা হয়েছে সহযোগিতা করা হয়েছে, 6টা নোটিশ দেওয়া হয়েছে। আমার মক্কেল চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও 14 তারিখ নোটিশ দিয়ে তাকে আবার হাজিরা দিতে বলা হয়। হাজিরা তিনি দিয়েছিলেন। এতবার জিজ্ঞাসা করার পর কিছু পাওয়া গেল না, কিন্তু শনিবার এমন কি পাওয়া গেল যার জন্য তাকে গ্রেফতার করা হলো? তাকে কোন গ্রাউন্ডে গ্রেফতার করা হয়েছে তা জানার অধিকার রয়েছে, কিন্তু আমাকে বলা হয়নি আমি অভিযুক্ত নাকি সাক্ষী। অ্যারেস্ট মেমোতে কোনো সই নেই। আরজিকর কাণ্ডে অভয়া খুনে বৃহত্তম ষড়যন্ত্রের নেপথ্যে কারা ছিল, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ইতিমধ্যেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। রবিবার অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক পামেলা গুপ্তার এজলাসে পেশ করা হয়। আদালতে সওয়াল জবাবের সময় সিবিআই এর তরফে দাবি করা হয় টালা থানার ওসি এখনো পর্যন্ত অভিযুক্ত নয়, তবে আমার মনে হচ্ছে এর নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। সন্দীপের সঙ্গে ওই দিন কথোপকথন হয়েছিল টালা থানার ওসির। এদের মধ্যে যোগসূত্র রয়েছে। পুলিশ এবং সিবিআই এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। টালা থানার ওসিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তথ্য সিবিআই পেতে চাইছে। সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতির ঘটনায় ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছেন। শনিবার রাতে তাকে জেল থেকে গ্রেফতার দেখানো হয়েছে সিবিআই এর তরফে। ওসি একজন ভারপ্রাপ্ত আধিকারিক, তাই তার কাঁধে দায়িত্ব রয়েছে, তিনি তার দায়িত্ব সম্পর্কে জানেন, কিন্তু তিনি যথাযথ পদক্ষেপ করেননি। দুজনেরই সিবিআই হেফাজতের আবেদন করা হয় সিবিআই এর তরফে। ফোন রেকর্ডও দেখা গিয়েছে যে সন্দীপের সঙ্গে অভিজিতের যোগসূত্র রয়েছে। 3 দিনের হেফাজতের আবেদন করা হয়। এ বিষয়ে অভয়ার বাবা মা কি বলেছিলেন শোনাবো। অভিযোগটা আমরা প্রথম থেকে আমরা যেটুকু আমাদের সাধারণ বুদ্ধিতে যেটুকু আমরা বুঝতে পেরেছিলাম প্রথম 12টা 10 মিনিট ওখানে ঢোকার পরে, সেটাই সিবিআই সেটাকে দেখেছে এবং সেইভাবে বিচার করে তাদের অ্যারেস্ট করেছে। এবং সন্দীপের সঙ্গে টানা যোগাযোগ রেখেছেন সন্দীপ ঘোষের সঙ্গে ঘটনার পর থেকে, সেই তথ্য প্রমাণও এসেছে। সেটা তো ওদের কাছে নিশ্চয়ই প্রমাণ এসছে বলেই ওরা বলেছিলেন, তো বলতো। এবং আমরা পরেও চলে গেছিলাম টালা থানায় বডি প্রিজার্ভ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি, তখন আমাদের প্রেশার দিয়েছে মানুষ বডি যাতে আমরা তাড়াতাড়ি, মানে তখন তো বাড়িতে এসেই গেছে। আমরা টালা থানায় আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি প্রিজার্ভ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না, শোনেনি আমাদের কথা। আপনারা বলেছেন? হ্যাঁ, এবং সেটাই বলছে যে ওসি চেষ্টা করছেন যে দ্রুত সৎকার করে দেয়। তাহলে কতটা চাপ দিয়েছিল আপনাদের? 200-300 পুলিশ আমাদের বাড়ির এখানে। 300 পুলিশের সঙ্গে আমরা 2-3টে লোক কি করবো? 200-300 পুলিশের সঙ্গে আমরা আমাদের বাড়ির পাশের একজন ছিলেন, আমাদের ড্রাইভার ছিল, আমরা 4 জন ছিলাম। মেন্টাল বিষয় সৃষ্টি করে। কেন? সেটা তো ওরাই ভালো বলতে পারবে ওদের কি উদ্দেশ্য ছিল। এখন তো সেটা উদ্দেশ্য তো পরিষ্কার হয়নি। সেটা হোক, আরো থেকেই বলেছি ক্রাইম সিন পাল্টানোই হয়েছে, ওখানে ঘটেইনি কিছু, দেখলেই বোঝা যাচ্ছে পুরো সাজিয়ে। কার ভূমিকা ছিল জানি না, সেটা পুলিশ সিবিআই তদন্ত করে নিশ্চয়ই বের করবে। এটা সিবিআই এর উপরে প্রশাসন, তারপর স্বাস্থ্য দপ্তর এবং কলেজ কর্তৃপক্ষ সবার ভূমিকা ছিল ওখানে।
পুলিশ বেশি অ্যাক্টিভ ছিল। এটাকে পাল্টে দেওয়া হয়েছে। হ্যাঁ একদম। প্রমাণটাকে লোপাটে এত বড় একটা ঘটনা ঘটলো, একটা ক্ষতবিক্ষত চিকিৎসকের দেহ পাগলে, সেখানে দেখা তিনি লিখলেন যে জিডিতে যে একমাত্র সংজ্ঞাহীন অবস্থায় একজনকে পাওয়া গেছে। এটা তো গুরুতর অপরাধ। সংজ্ঞাহীন যদি পাওয়া যাবে তাহলে আমাদের 3 ঘন্টা মধ্যে তাদের কাকে দেখতে দেওয়া হলো না কেন, এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলো না কেন? আমাদের এই প্রশ্ন থাকবে তখন। উনি তো সেইভাবেই জিডি করেছেন। তখন আমাদের এই প্রশ্নটাই থাকবে, ওনার যেই জিডির তাহলে উনি চাইছি ওনারাই হয়তো মানে পরে যাতে প্রমাণ লোপাট না হয় করতে পারে। শুক্রবার নৈহাটিতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু বলেন যে কেন মিছিল করতে হাইকোর্টে যেতে হবে। আমি আপনাদের বলে গেলাম, পুলিশ যদি আদব কায়দা না বদল করে দুর্গাপুজোর পর কমিশনারেটে অনেক বদল নিয়ে আসবো। ভাবতে পারছেন আমাদের বোনকে কিভাবে জোর করে দাহ করা হয়েছে টালা থানার আন্ডারে? আপনারা যা করছেন ওপরওয়ালার সঙ্গে রয়েছে। আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা হিন্দু, ওপর থেকে একজন দেখছেন, বিচার হবে, যে পাপ করছেন তার শাস্তি আপনাদের পেতেই হবে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শোনাবো। আমি আপনাদের বলে গেলাম, ব্যারাকপুর কমিশনারেটে পুলিশ যদি আদব কায়দা না বদল করে দুর্গাপূজার পরে কমিশনারেটে আসবো, অনেক লোক নিয়ে আসবো। আমাদের বোনকে কিভাবে জোর করে দাহ করানো হয়েছে ভোলা থানার আন্ডারে। এই ব্যারাকপুর কমিশনারেটের লোকেরাও পাপে পূর্ণ হয়ে গেছে এবং কলকাতা পুলিশ কমিশনারেটে ডিসি লর্ড অভিষেক গুপ্তা দুজন আইসি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির লোককে দেখতে যায়নি, বাড়ির লোককে টাকা জমা দিতে যায়নি, আত্মীয় স্বজনকে আসার সময় দেয়নি, ডেথ সার্টিফিকেটটা ক্রিমেশন সার্টিফিকেটটা বাড়ির লোক নেয়নি। 3 জন দাহ করার জন্য লাইনে ছিল, 2 জনকে টপকে আমাদের মনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। আপনারা যা করেছেন, উপরওয়ালা আছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা হিন্দু, উপর থেকে একজন দেখছে, বিচার হবে এবং আপনারাও শাস্তি পাবেন, আপনারাও শাস্তি পাবেন। যে পাপ করেছেন এর শাস্তি আপনাদের পেতেই হবে। লড়াই চলছে, লড়াই চলছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।